বড় নিয়ামত আমাকে দান করছেন, সেই আল্লাহ পাকের ইবাদতের লাইনে, তার হুকুম পালনের লাইনে আমি কত পিছনে। রমজানে প্রতিটা নেক আমল 70 গুণ, কিন্তু তসবিহাতের আমলের লাইনে 1000 গুণ বলা হয়েছে। একটা ফরজ আমল করলে 70টা ফরজের নেকি হবে, একটা নফল আমল করলে একটা ফরজের নেকি হবে, 1 টাকা দান করলে 70 টাকা দান করার নেকি হবে। কিন্তু একবার যদি সুবহানাল্লাহ বলা হয়, 1000 বার সুবহানাল্লাহ বলার নেকি আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। তাসবিহাতের আমলের লাইনে 1000 গুণ বলা হয়েছে, কিন্তু সেই তাসবিহাতের আমলগুলি আমি কি বাড়াতে পারলাম কিনা? রমজান মাস আসার কারণে আমি কি আমার আমলের লাইনে বৃদ্ধি করতে পারলাম কিনা? রমজানের আগে আমি যেমন ছিলাম আমি তেমনই থেকে গেলাম কিনা? রমজান আমাকে যা দিতে চায়, পবিত্র রমজান মাস আমাকে যা দিতে চায়, যে উপহার নিয়ে আসছে, আমি উপহারগুলি গ্রহণ করতে পারলাম কিনা? পবিত্র রমজানের এই গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এটা আমি অনুধাবন করতে পারলাম কিনা? যদি নাকি আমি রমজানের এই গুরুত্ব, মাহাত্ম্য, এর তাৎপর্য নিয়ে আমি যদি চলতে না পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে বলতেছেন, এমন উম্মতের আমার দরকার নাই। আল্লাহ তাআলা অসন্তুষ্ট, জিবরিল আলাইহিস সালাম অসন্তুষ্ট, আল্লাহর রাসূল অসন্তুষ্ট। এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে বলে পাঠালেন, আমার বন্ধুর কাছ থেকে স্বাক্ষর নিয়ে আসেন, যে ব্যক্তিকে আমি এত বড় একটা রমজান মাস, গুরুত্বপূর্ণ একটা মাস দিয়ে দিলাম, কিন্তু সে রমজানের গুরুত্ব বুঝল না। রমজান মাস পাওয়ার পরেও আমি মহান মালিকের অনুসরণ করতে পারল না, আমি মহান মালিকের কাছে সে দামি হতে পারল না, সে তার সময়টাকে আমি আল্লাহর জন্য পছন্দ করে নিতে পারল না। আমি আল্লাহ পাক ওই ব্যক্তির ধ্বংস কামনা করি। জিবরিল, তুমিও তো একমত হয়ে যাও, আর আমার বন্ধুর কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে আসো, আমার বন্ধুও যেন একমত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসে যখন নাকি বললেন, আল্লাহ রাসূল বললেন, আমিন, আমিও স্বাক্ষর করে দিলাম, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। রমজান মাস পাওয়ার পরেও যদি নাকি আল্লাহ পাকের গজবের মধ্যে আমাকে পড়তে হয়, রাসূলের বদদুয়ার মধ্যে আমাকে পড়তে হয়, তাহলে এর জন্য দায়ী কে? এই জন্য দায়ী তো আমি নিজেই। কেন? এত বড় সুযোগ আসার পরেও আমি হাতছাড়া করে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কাছে একবার দৌড়াবেন, পুলসিরাতের কাছে একবার দৌড়াবেন, মিজানের পাল্লার কাছে একবার দৌড়াবেন। আমার উম্মতের অবস্থা কি? আমার উম্মতের অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন, হাশরের ময়দানে যেই নবী সবথেকে বেশি আল্লাহ পাকের সাথে কথা বলছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, তিনিও আরশে আজিমের খুঁটি ধরে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাসূলকে ওই দিন আল্লাহ পাক মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ পাকের আসনের একেবারেই পাশে, বাম পাশে একটা আসন একমাত্র আল্লাহর রাসূলের জন্য। ডান পাশে অনেকগুলি আসন থাকবে অন্যান্য নবীদের জন্য, বাম পাশে একটাই আসন থাকবে, যে আসনটা আল্লাহর রাসূলের জন্য। আল্লাহর রাসূলের জন্য আসনটা বাম পাশে কেন রাখলেন? এই জন্য রাখলেন, আমরা অনেক সময় দেখি কোনো সালিশে যদি বসি,
অথবা কোনো মজমায় যদি আমরা থাকি, বন্ধুকে একটু কাছে রাখি। কোনো সালিশ যদি হয়, বন্ধুকে একটু পাশে বসাই। কেন? সবার কাছে শোনার পরেও বন্ধুর কাছে স্পেশাল ভাবে শোনা হয়, কি ফয়সালা দেওয়া যায়। হাসরের ময়দানে মাকামে মাহমুদ আল্লাহ পাক দান করবেন আল্লাহ রসুলকে, আর আল্লাহ রসুলকে পাশে বসাবেন এজন্য বাম পাশে থাকবে জাহান্নাম। আল্লাহ রসুলকে তো এই জন্য বসাবেন, তিনি যেন দেখতে পারেন জাহান্নামে নিয়ে যাওয়া ব্যক্তিটা তার উম্মত কিনা। যদি নাকি আল্লাহ রসুল দেখেন যে আমার উম্মতকে নিয়ে যাচ্ছে, দেখার পরে যেন আল্লাহ রসুল সাথে সাথে আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতে পারে, সুপারিশ করতে পারে, এজন্যই তো পাশে বসাবেন। আল্লাহ পাক তার বন্ধুর উম্মতকে জাহান্নামে দিতে চান না। কিন্তু যে নাকি একেবারেই হতভাগা, যে নিজের ভালো নিজে চায় না, এমন ব্যক্তির জন্য ক্ষতি অনিবার্য। এই রমজান মাস পাওয়ার পরেও আমরা যদি আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, এই রমজান মাস পাওয়ার পরেও আমি যদি আমার চোখের হেফাজত করতে না পারি, এই রমজান মাস পাওয়ার পরেও আমি যদি আমার মেধাকে পবিত্র করতে না পারি, রমজান মাস পাওয়ার পরেও আমি যদি আমার আমল নামা পরিষ্কার করতে না পারি, আমি যদি আমার আমল নামার থেকে গুনাহ মাফ করাইতে না পারি, এজন্য দায়ী একমাত্র আমি। প্রতিটা রাত, প্রতিটা দিন, রমজান মাসের প্রতিটা মুহূর্ত অনেক বড় দামি, অনেক বড় দামি, লক্ষ কোটি গুণ দামি। এক একটা মুহূর্ত আমাদের থেকে চলে যাচ্ছে, এই মুহূর্তটা আর কোনোদিন ফিরে আসবে না। আগামী বছরের রমজান পাবো এর কোনো গ্যারান্টি আমাদের নাই। রমজান মাস শুরু হয়েছে, জানাজা পড়াও শুরু হয়েছে, সে জানতো না রমজানের পুরা মাসের রোজা আমি রাখতে পারবো না। তার জানাও ছিল না যে রমজানের শুরুর দিকে আমাকে চলে যেতে হবে। তবে সৌভাগ্যবান বান্দা তো তারাই যারা ঈমানের সাথে রমজান মাসে দুনিয়ার থেকে যেতে পারল। আমাদেরকে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করা দরকার, হে মালিক, দুনিয়া থেকে আমাদেরকে নিবা ঠিকই, রমজান মাসে আমাদেরকে নিও। এমন অবস্থায় আমাদেরকে দুনিয়ার থেকে তুমি নিও যখন নাকি তোমার হুকুম পালনের মধ্যে সময় ব্যয় করতে পারি। আজরাইলকে এমন অবস্থায় আমাদের সামনে দাঁড় করায় দিও যেই সময়টা নাকি তুমি আমাদেরকে পছন্দ করে থাকো। এমন মুহূর্তে তোমার ডাকে আমাদেরকে সাড়া দিয়ে যাওয়ার সুযোগ করে দিও যেই সময়টা তুমি আমাদের উপরে সন্তুষ্ট ছিলে। রব্বে কারীম আমাদেরকে তো সুযোগ দিয়েছেন, শুধু আমাদের একটু চেষ্টা করলেই পাওয়া যাবে। দরকার ছিল এই পুরা মাসটা কোরআনের মধ্যে সময় ব্যয় করার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় সুযোগ করে দিয়েছেন। রমজান মাসে তারাবির নামাজ, খতম তারাবির মাধ্যম দিয়ে যারা নাকি কোরআন পড়তেই পারে না, শ্রবণের ভিত্তিতে তাদেরকে কোরআন খতমের একটা ব্যবস্থা করে দিয়েছেন। অনেকে আছে খতম তারাবির সুযোগও হয় না, তারা যে কোরআন তেলাওয়াত থেকে, কোরআনের বরকত থেকে মাহরুম হয়ে না যায়, এজন্য আল্লাহ রসুল আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তুমি যদি চাও সূরা ইখলাস একবার পড়ো, 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবে। 2 বার পড়ো, 20 পারা কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবে। তুমি 3 বার পড়ো, 30 পারা কোরআন খতমের নেকি তোমার আমলনামায় হয়ে যাবে। একটা মানুষ যদি চায় রমজান মাসে সূরা ইখলাসের আমল বেশি বেশি করতে পারে, যদি সে চায় তসবিহ হাতে নিয়ে প্রতিদিন
300 বার সূরা ইখলাসের তেলাওয়াত করতে পারে, প্রতিদিন 100 বার কোরআন খতমের নেকি তার আমলনামায় যোগ হবে। এটা তো রমজানের আগের অবস্থা। 100 বার 300 বার যদি নাকি সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, 100 কোরআন খতম, এটা তো রমজানের আগের অবস্থা। রমজান মাসে যদি কোনো ব্যক্তি 300 বার সূরা ইখলাস পড়তে পারে, ওই ব্যক্তির আমল নামায় কয় খতম কোরআনের নেকি হবে? 70 গুণ। 700 কোরআন খতমের নেকি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি নাকি আমরা এর থেকে মাহরুম হয়ে যাই, তাহলে এজন্য দায়ী একমাত্র আমি পারতেছি না, এজন্য দায়ী আমি। তসবিহাতের আমল একটু বাড়ায় দিতে পারবো না। রমজান মাস আসলো, তারপরেও তসবিহাতের আমল বাড়ে নাই। রমজান মাস আসলো কিন্তু কোরআন তেলাওয়াত বাড়ে নাই। রমজান মাস আসলো কিন্তু চোখের পর্দা করতে পারলাম না। রমজান মাস আসলো কিন্তু হালাল ইনকামের লাইনে আমি এগোতে পারলাম না। রমজান মাস আসলো কিন্তু আমি ইবাদতের লাইনে, রাত জাগার লাইনে আমি সামনের দিকে যেতে পারলাম না। এজন্য দায়ী একমাত্র আমি। রমজান মাস আসলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলাম না, এজন্য দায়ী আমি। এজন্য আমার জাহান্নাম আমি নিজেই তৈরি করতেছি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বিবেক দিয়েছেন যে সেই বান্দা যেন বিবেক অনুপাতে কাজ করে। কিয়ামতের ময়দানে বিবেক অনুপাতে বিচার করা হবে। আল্লাহ পাক ভালো মন্দ বোঝার মতো জ্ঞান দান করছেন, কিন্তু যদি নাকি আমরা সেভাবে না চলি, কিয়ামতের ময়দানে ধরা তো আমাকেই খেতে হবে। উচিত হবে প্রত্যেক সিয়াম সাধনাকারী ব্যক্তির জন্য সিয়ামের হক আদায় করা। সিয়ামের হক আদায় কিভাবে হবে? আল্লাহ পাক যতগুলি কাজ করতে নিষেধ করেছেন, সকল কাজ থেকে বিরত থাকা। আল্লাহ পাক অন্যকে অনর্থকভাবে ধমক দিতে নিষেধ করেছেন, তাকে ধমক দেওয়া থেকে নিজেকে বিরত রাখা। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা। গালি দিতে নিষেধ করেছেন, গালি দেওয়া থেকে বিরত থাকা। কেন? আল্লাহ তাআলা হুকুম করেছেন তাই। আমি একজন রোজাদার, আমি যদি হিসাব করতে পারি 3টা বিষয়ের, তাহলে আমি সঠিকভাবে চলতে পারি। 1 নাম্বার, আমি সৃষ্টিগত দিক দিয়ে গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আমি মানুষ, এটা আমরা ভুলে গেছি। একটা দোয়েল পাখি, সে যেমন জানে না দেশে তার কত দাম, সে একটা জাতীয় পাখি। একটা দোয়েল পাখি কিন্তু এটা জানে না। যদি জানতো, অবশ্যই রাষ্ট্রীয় মেহমান হিসেবে তাকে রাখা লাগতো। কেন? সে জাতীয় পাখি, এজন্য। কিন্তু দোয়েল পাখি জানে না যে দেশে তার দাম কত, সরকারের কাছে তার দাম কত। ঠিক একইভাবে আমি যে মানুষ, আমি জানি না যে মানুষ হিসেবে আমি গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, আমার দাম কত। আল্লাহ পাক আমাকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, এটা আমি ভুলে গেছি। যদি আমি মনে রাখতে পারি যে আমি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ, যদি আমি মনে রাখতে পারি 2 নাম্বার যে আমি শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ না, আমি এর মধ্যে আরো এক ধাপ সামনে এগোয়ে যে আমি একজন ঈমানদার। দেশে মানুষ বিভিন্ন লাইনের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তারাও মানুষ, সৃষ্টিগত দিক দিয়ে তারাও শ্রেষ্ঠ, কিন্তু আমি এক ধাপ এগোয়ে আমি তো ঈমানদার।
তাহলে সমস্ত মানুষের মধ্য থেকে আমি একটু এক ধাপ এগোয়ে আছি, আমি ইমানদার। দুইটা বিষয়। তৃতীয় নাম্বার, আমি শুধুমাত্র ইমানদার তাই না, ইমানদার তো অন্য নবীর সময়ও ছিল, আমি তাদের মতো ইমানদার না, আমি রাসূলের উম্মত। ইমানদারের ভিতর দিয়েও আমি রাসূলের উম্মত, যেই উম্মত হওয়ার জন্য নবীরাও দরখাস্ত করেছিল। আমি তো সেই উম্মত। আমি যদি নিজের মধ্যে এতটুকুন চিন্তা ভাবনা রাখতে পারি যে আমি একজন মানুষ, আমি একজন ইমানদার, আমি একজন রাসূলের উম্মত, এই তিনটা বিষয় যদি আমি নিজের মধ্যে রাখতে পারি, যেই ব্যক্তি নিজের মধ্যে রাখতে পারবে ওই ব্যক্তি কথা বলার সময় মিথ্যা বলতে পারবে না। ওই ব্যক্তি অন্য মানুষকে ক্ষতি করা তো দূরের কথা, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পিপিলিকা দেখে ওই পিপিলিকার উপরে নিজের পা রাখবে, এটা হতে পারে না। কেন? যখন নাকি সে নিজে চিন্তা করবে আমি মানুষ, তাহলে আমি মানুষ হিসেবে একটা পিপিলিকাকে মেরে ফেলে দেওয়া এটা আমার জন্য শোভনীয় না। তো যেই মানুষটা পিপিলিকা মারতে পারে না অন্যায়ভাবে, সেই মানুষটা কিভাবে অন্য মানুষের ক্ষতি করতে পারে? আল্লাহ পাক আমাদের সকলকে রমজানের গুরুত্ব, রমজানের তাৎপর্য, এর মাহাত্ম্য বুঝে চলার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের যে সমস্ত মেহমানেরা আসছেন, সামনে কথা বলবেন, অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলবেন, আমরা সকলের কথা আমলের নিয়াতে দিলের কান দিয়ে শুনব, যেন আল্লাহ পাক সকল মেহমানের কথাগুলি আমাদের জন্য পরকালীন মুক্তির একটা ফয়সালা করে দেয়। দুনিয়ার হায়াতি জিন্দেগিতে তাদের কথাগুলি শুনে যেন আমল করে পরকালীন এক পাথেও আমরা সংগ্রহ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। পবিত্র রমজানের বরকত যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।